গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড। আজকে একটা টপিক নিয়ে আমি আসছি, সেটা হচ্ছে হ্যাবিচুয়াল পাস্ট টেন্স। সবাই টেন্স শিখছে, কিন্তু হ্যাবিচুয়াল পাস্ট টেন্সটা যেহেতু গ্রামার বইয়ে সব বইয়ে দেওয়া থাকে না, কিছু কিছু গ্রামার বইয়ে হ্যাবিচুয়াল পাস্ট টেন্স কথাটা উল্লেখ থাকছে। তা অনেকে বলছে স্যার হ্যাবিচুয়াল পাস্ট টেন্সটা আবার কি কি, বা এটা তো টেন্সের মধ্যে আমরা কখনো দেখিনি। চলো আজকে হ্যাবিচুয়াল পাস্ট টেন্সের ডাউট একদম জলের মতন ক্লিয়ার করে দিই এবং গুলিয়ে খাইয়ে দিচ্ছি। খুবই ইজি, জাস্ট আমার কথাগুলো শুনবে, লিসেন মাই ওয়ার্ডস উইথ কেয়ার। খুবই কেয়ারের সঙ্গে শুনবে এবং কেয়ারফুলি শুনবে, তাহলে পারবে। হ্যাবিচুয়াল পাস্ট টেন্সে হ্যাবিট মানে আমরা জানি অভ্যাস, আর হ্যাবিচুয়াল পাস্ট টেন্স মানে বুঝবে যে কাজগুলো আমরা অতীত কালে করতাম, শৈশবকালে করতাম, কিন্তু এখন আর করি না। ঠিক আছে? যেমনটা যদি বলা হয় আমি ছোটবেলায় সারাদিন ধরে উম, গল্পের বই পড়তাম, কিন্তু এখন সেটা আর করি না। সেই ক্ষেত্রে এটাকে হ্যাবিচুয়াল পাস্ট টেন্স বলে। স্ট্রাকচার, নিয়ম, ট্রান্সলেশন করা নিয়ম সব বলে দেবো, জাস্ট ধৈর্য ধরুন। ঠিক আছে? হ্যাবিচুয়াল পাস্ট টেন্স অ্যাকচুয়ালি যেটা আমি বললাম সেটা হচ্ছে অতীত কালের অভ্যাস, অতীতের অভ্যাস। অতীতে কোনো কাজ আমরা করতাম, কিন্তু এখন সেটা আর করি না। অর্থাৎ আমি আরো এক্সাম্পল দেই, যে মা প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করতেন, এরকম টাইপের। চলো আমি উদাহরণ দেই, যদি বলা হয় আর একটা এক্সাম্পল দেই, যে লোকটি ধূমপান করতো, তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে করব? ট্রান্সলেশন স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইউজ টু বা উড প্লাস ভি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। অবজেক্ট থাকলে অবজেক্ট, যদি অন্যান্য শব্দ থাকে, কমপ্লিমেন্ট থাকে, বসবে। ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম। যখন হ্যাবিচুয়াল পাস্ট টেন্স অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব বা অনুবাদ করব কিভাবে? সাবজেক্ট প্লাস উড বা ইউজড টু, ঠিক আছে, প্লাস ভি ওয়ান। যেমন এক্সাম্পল, লোকটি ধূমপান করত, অর্থাৎ লোকটি মনে হয় বিড়ি খেত খুব, কিন্তু এখন আর খায় না। ও বোর ভয়ে ছেড়ে দিয়েছে, ঠ্যাঙিয়েছে, বুঝতে পারছো তো? ব্যাস ছেড়ে দিয়েছে। তখন লোককে বলছে, আরে তুই ধূমপান করতিস না? বলছে, আগে করতাম, এখন ছেড়ে দিয়েছি। এই ক্ষেত্রে এগুলোকে বলা হয় হ্যাবিচুয়াল পাস্ট টেন্স। ঠিক আছে? তাহলে দা ম্যান ইউজ টু বা উড স্মোক। ঠিক আছে? ব্যাস অ্যান্সার হয়ে গেল, কমপ্লিট। দ্য ম্যান ইউজ টু স্মোক বা দ্য ম্যান উড স্মোক। যদি বলি যে আমি নদীতে সাঁতার কাটতাম, ঠিক আছে, কিন্তু এখন বড় হয়ে ছেড়ে দিয়েছি, ছোটবেলায় কেটে বেড়াতাম। তাহলে আমি, আই, এটা সাবজেক্ট। ইউজ টু বা সেই জায়গায় আমরা উড ব্যবহার করতে পারি। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, নদীতে। যদি পুকুরে হয়, ইন দ্য পন্ড। আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে হ্যাবিচুয়াল পাস্ট টেন্স অ্যাকচুয়ালি। তাহলে অতীতকালের অভ্যাস বোঝালে আমরা ইউজ টু বা উড সাবজেক্টের পর ব্যবহার করব, প্লাস ভি ওয়ান কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি বুঝতে পেরেছেন বা সহজ লাগে, এরকম অনেক টেন্স অ্যানালাইসিস করব, অনেক টেক্সট পড়াবো, স্পোকেন ইংলিশের প্যাটার্ন শেখাবো। যদি আপনারা আমাকে এনকারেজ করেন, ভালো কমেন্ট করেন এবং শেয়ার করেন, তাহলে আমি আরো ভালো ভিডিও তৈরি করব। আশা করছি তোমাদের ভালোর জন্য আরো ইংলিশের ভালো ভালো জিনিস আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।